এই মাম্মা তুই কি করছিস রে? আমি তো হলুদ দিচ্ছি। কোথায় হলুদ দিচ্ছ? মাংসে। এটা কি হবে? কি রান্না করবে তুমি? চিকেন চাপ। চিকেন চাপ। চলো ভীষণ চিকেন চাপ পছন্দ করে। এবার 10টা 10:30 সময় ঠিক হয়েছে চিকেন চাপ হবে। তখন কি করবে, একদম কম সময়ের মধ্যে কিভাবে চট জলদি চিকেন চাপ করা যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম অল্প সময় কিন্তু একই টেস্ট পাবে। ঠিক আছে, চলো দেখা যাক। এখানে ঠাকুমা আর নাতি মিলে হচ্ছে চিকেন চাপ রান্নার মশলা তৈরি হচ্ছে। আর হলুদ দিসনি, আর হলুদ দিসনি। দেখো এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে আদা রসুন বাটা, একদম কম সময়ের মধ্যে রান্না করে নিতে পারবে। সবকিছু পরিমাণ মতো টক দইও দিয়ে নিলাম। এখানে মাংসটাকে বড় বড় পিস করে আনা হয়েছে, চিকেন চাপ হচ্ছে দেখতেই পাচ্ছ। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে শুকনো লঙ্কা বাটা, তারপরে কাজু কিশমিশ আর চারু মগজ আর পোস্ত সব একসাথে মিলিয়ে কিন্তু এটাকে কাশ্মীরি লঙ্কা বল না, তুমি কি বলছো বলো? দই দিলে সেটাই বলে। হ্যাঁ দই, হ্যাঁ দই। আরে তুমি বললেও কোনো অসুবিধা নেই। রাধুনি নিজেই জানে না কি দিয়ে রান্না করতে হবে। রাধুনি আসলে মা পুরোটা আর কি বেটে দিয়েছে মিক্সিতে, আমি যেটাকে মা খাচ্ছি, বুঝলে তো। এটাকে ম্যারিনেট করে মোটামুটি 2 ঘন্টা রেখে দেবো, এরপর তেলে দেখবে কি করে করি। চিকেন চাপ কেন খেতে ইচ্ছা করছে সেটা বলো। ম্যারিনেট করেছে তোমার ছেলে, দেখতে বিরিয়ানি করতে বলেছিলাম, বিরিয়ানিতে করলে না রাইস দিয়ে চালাবো, আর কি করব। বিরিয়ানি করলে না রাইস দিয়ে চালাবে, ঠিক আছে চলো। এখন মিশিয়ে দে ভালো করে। ও প্রচন্ড রান্নার প্রতি ন্যাক, জানো তো। দেখো ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দাও। হ্যাঁ ভালো করে। মাংসকে আমি মাখাচ্ছিস। বন্ধুরা দেখো তেলটা গরম বসিয়েছি। এবার তেলের মধ্যে শুধু গ্রেভি থেকে নিয়ে, শুধু গ্রেভি যে রয়েছে সেই গ্রেভি থেকে নিয়ে মাংসটাকে শুধু দেবো, মাংসগুলোকে দেবো। একটু বড় বড় পিসি করা আছে, দেখো লেগ পিসটা। ওয়াও, টন্ত তেলে ডুবন্ত মাংস এবার ভাজতে থাকি। দেখো একটু নাড়িয়ে নিই, যাতে আঁচটা বাড়িয়ে দিয়েছি, একটু নাড়িয়ে নিচ্ছি। আরে আমাকে একটু দেখা, শুধু মাংসটা দেখালেই হবে? তোর মাকে একটু দেখা, এত সেজে গুজে রান্না করতে এসছে, একটু লোককে না দেখালে হবে? দেখা ভালো করে দেখা। 10-15 মিনিট মাংসটা ভাজা ভাজা হয়ে পর যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু পুরো আমি এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো করে মাংসটার সাথে গ্রেভিটা কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেবো। এরপর কিন্তু ধীরে ধীরে কখনো বেশি আছে কখনো কম আছে, এবার কিন্তু এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল না ছেড়ে যায়। এ দেখো আমার রাঁধুনি মাছটা চলে এসছে। কি রে নাড়াতে পারছিস? হ্যাঁ পুরো পাম কম আছে। একটু ক্যামেরা তাকা। এই তো রাঁধুনি, বড় রাঁধুনি। আমি মন সে রাঁধুনি কত টাকা দিয়ে ভাড়া করেছি? কত টাকা? বলো কত টাকা নেবেন আপনি? দেখ 2 কোটি টাকা। রান্নার নাম কি? হ্যাঁ রান্নার নাম কি? রান্নার নাম হলো চিকেন চাপ। নাইস। একটা দুটো লেগ, একটা পিস। বন্ধুরা দেখো এবার কিন্তু তেলটা বেরিয়ে পড়েছে, বেশ কষাটা হয়েছে। আমি চাপা দিয়ে আবার খুলে সব রকম ভাবে কিন্তু কম আছে বেশি আছে কষিয়েছি। এরপর কিন্তু যে তেলটা ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম গোলাপ জল অল্প করে। তোমরা চাইলে কেওড়া জলও দিতে পারো, আমি কিন্তু অ্যাড করিনি। এরপর বাটা গরম মশলা দিয়ে দিলাম, তোমরা গুঁড়ো গরম মশলাও দিতে পারো, যে যেটা প্রেফার করো। এরপর দিয়ে দিলাম কিন্তু বাটার, আমি মিডিয়াম পরিমাণ বাটার দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো যদি ভালোবাসো। তো সেটা পুরো নিজের টেস্টের ওপর। আর একটু কষিয়ে নেবো। এরপর একটু হালকা গরম জল করে নিয়ে আমি দিয়ে দিলাম কারিটার মধ্যে। তো বন্ধুরা দেখে নাও হয়ে গেছে চাপ। তো তোমাদের একটু সামনে থেকে দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাই। আর এই দেখো লেগ পিসটা জাস্ট ইয়াম্মি। তো চলো তোমাদের তো ভালো ফ্লেভার ছেড়েছে, কিন্তু ফ্লেভারটা তো তোমাদের দেখাতে পারবো না, অসাধারণ হয়েছে। আর দেখো লেগ পিসটা সব বড় বড় পিসি হয়েছে আর খুব নরম হয়েছে, একদম সফট। তো এখানে ভাত বাড়ছে সবার জন্য আর মাংস বাড়ছে। তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। আজকে এক লাইক তো बनता है, एक लाइक तो बनता है।